সো হ্যালো বন্ধুরা, আজকে দেখো রেশিও অ্যান্ড প্রপোর্শন অনুপাত সমানুপাতের নতুন একটা টাইপ নিয়ে চলে এসেছি। দেখো কি বলেছে, এ বি সমান সমান 36 কোনটি সঠিক। এই ধরনের অঙ্ক যদি থাকে না, সঙ্গে সঙ্গে তোমরা কী করে বলো তো, অপশন ট্রাই করবো। অপশন দেওয়া আছে। প্রথমে আমি এটার কাজ করি। ইস টু আকারে আছে, এই যে A:9 সমান সমান 4:B। তার মানে আমি A:9 আছে তো A/9 আমি করতেই পারি। বাই আকারে ইস টু আছে যেহেতু বাই আকারে লিখতেই পারি, সমান সমান 4/B লিখতেই পারি। দেখো তো এবার কী আছে, এবার দেখো সাইডে কাটাকুটি যাচ্ছে, সমান সমান থাকলে তো সাইডে কাটাকুটি যায়, যায় না, তাহলে কোনাকুনি গুণ। AB সমান সমান 4×9 = 36। দেখো চলেই আসলো, AB সমান সমান 36। দেখো AB সমান সমান 36, তার মানে এটাই অ্যান্সার। বুঝতে পারলে? তো বন্ধুরা দেখো আর একটা নতুন টাইপ, এটা একটু কঠিন টাইপের। দেখো ভালো করে বুঝবে কি বলেছে। A:B সমান সমান B:C হলে A/4:B/4 কত? মানে B আকারে রুটে, মানে এর 4:B/4 হলে কত? দেখো কি বলেছে, দেখো আগে বলেছি না, A:B থাকলে বাই আকারে লিখতে পারি। দেখো বাই আকারে লিখলাম, B/C বাই আকারে লিখলাম। এবার কি করব দেখো তো, বিবি মিলে যাচ্ছে না, আর এসি আছে, তার মানে বিবি আমি বি এর স্কোয়ার সমান সমান এসি। তার মানে একটা জিনিস বুঝতে পারছি, বি এর স্কোয়ারের মান হলো এসি, বি এর স্কোয়ারের মান হলো এসি। এবার দেখো এটাকে নিয়ে কাজ করব। ঠিক আছে, আমি এটাকে লিখতেই পারি 2। ঠিক আছে, 2×2=4। আমি এটাকে লিখতেই পারি বি, 2×2=4 লিখতে পারি কি না? এই দেখো 2×2=4, 2×2=4। যদি এরকম থাকতো, একটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ভালো করে দেখো। বলেছে A:B, মানে AB:2, তাহলে কী হবে জানো, AB 4 হবে, এই পাওয়ারে তখন যোগ হয়ে যায়। A2 বাইরে 2 আছে, তখন কী হবে জানো, এই দুটো গুণ হয়ে যায়, কারণ এটা ব্র্যাকেটে একটা ভিতরে আছে একটা বাইরে আছে, তখন গুণ হবে। আর দুটাই যদি, এটা যদি বাইরে থাকতো তার মানে এর স্কোয়ার আছে, আর এখানে বি এরও স্কোয়ার আছে, তাহলে AB/4 হয়ে যাবে, কারণ বাইরে বাইরে যখন থাকে তখন যোগ হয়ে যায় রুটগুলা। এগুলার এক ধরনের, মানে এই ধরনের অনেক কিছু শিকার আছে, এগুলো আমি পরে একসময় ভিডিও আনবো, মানে সঠিকভাবে বুঝিয়ে দেবো। দেখো এটা ভালো করে বুঝো। এবার কী বলছে দেখো, A মানে 2×4, এর 4 B এর 4, এটাকে আমি ভাঙিয়ে দিলাম। ঠিক আছে, এবার যাতে আমি বি এর স্কোয়ার মানটা বসাতে পারি, তাহলে এর স্কোয়ার বাই বসাই। বি এর মানটা আমি এসি, বি এর স্কোয়ার মান হলো এসির স্কোয়ার, কারণ বাইরে একটা স্কোয়ার আছে, আমি বসাতেই পারি। ঠিক আছে, এবার ভালো করে বুঝবে। দেখো এবার কি বলেছে, দেখো এটা এসি মানে কি, এসি মানে এর সঙ্গেও স্কোয়ার আছে, সি এর সঙ্গেও স্কোয়ার আছে। তার মানে এক কাজ করি, এর স্কোয়ার তো থাকলো, আমি তোমাদেরকে বুঝাচ্ছি বলে বড় করে করছি, নাহলে এগুলো তাড়াতাড়ি করা যায়। দেখো এর স্কোয়ার ইন্টু সি এর স্কোয়ার, ভাঙিয়ে নিলাম, এটারও স্কোয়ার আছে সি এর স্কোয়ার, কেন? যাতে আমি এর স্কোয়ারটা কাটতে পারি। দেখো এর স্কোয়ার মানে দুটা, তার মানে দেখো এর স্কোয়ার আর এর স্কোয়ার মানে 4, তার মানে 2 × এর স্কোয়ার। দেখো 2×4 আমি বললাম না, দেখো এ আছে আর মানে 4, পরপর যোগ হয়ে যাবে 4। দেখো A√4, তার মানে আমি এটাকেও ভাঙিয়ে লিখতে পারি এইভাবে, A2 এর স্কোয়ার ইন্টু সি এর স্কোয়ার। ভিডিও ভালো করে দেখবে, যদি না বুঝতে পারো আবার দেখবে, তোমরাও পারবে। দেখো এর স্কোয়ার কাটলো, তাহলে বাকি থাকলো কত, এর স্কোয়ার ইন্টু সি এর স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলে? এত ইজি। সো হ্যালো বন্ধুরা, দেখো আর একটা নতুন একটা টাইপ নিয়ে এসেছি, মধ্য সমানুপাতি। এটা, এই অঙ্কগুলো কিন্তু আমি এর আগেও করিয়েছি, কিন্তু এটা দশমিকে আছে। দেখছো দশমিকে আছে, দশমিকে থাকলে কি করে করবে, আমি আগেই বলেছি মধ্য সমানুপাতি, মানে মধ্য সমানুপাতিটা আমরা জানি না, তার মানে 0 এটা কিন্তু তাড়াতাড়ি করা যায়, আমি আগেই বলেছি, আমি শর্টকাট টেকনিকও আছে এটার। দেখো 0.32 মধ্য সমানুপাতি বলেছে, মানে সমান, এইভাবে করে আসলে বলেছে x:0.02, আগের ভিডিওতেই করানো আছে, দেখে নেবে। দেখো 0.32, ঠিক আছে, বাই এক্স সমান সমান ইস্টু আকারে বাই আকারে লিখতেই পারি এটা। দেখো এবার কি বলেছে, পাশাপাশি গুণ যাচ্ছে না, তাহলে এক্স কত হয়, এক্সের স্কোয়ার সমান সমান এই 0.32 অ্যান্ড 0.2 গুণ করবো। তো আমি এক শর্টকাট ট্রিক জানি গুণ করা, 2×4, 3×6। দেখো গুণ করার নিয়ম হচ্ছে কি, দশমিকের পর যটা সংখ্যা থাকবে, গুণের সময় ততটাই সংখ্যার আগে দশমিক বসবে।
দশমিকের পর দুটো সংখ্যা আছে, দশমিকের পর দুটো সংখ্যা, টোটালে যোগ করলে 4টা সংখ্যা, এখানে বাড়ালো দুটো সংখ্যা, তার মানে আমাকে আরও দুটো শূন্য নিয়ে নিতে হবে, নিয়ে তারপর দশমিক বসাতে হবে। বুঝতে পারলে? 0.0064 এক্স স্কোয়ার। এবার এক্স সমান সমান এক্সটার স্কোয়ার আছে, মানে এটাকে রুট নিয়ে 0.0064, এখানে একটা শূন্য নেওয়াই যায়, এটা কোনো ভ্যালু নাই, তোমরা নিতেও পারো নাও পারো, একই ব্যাপার। এবার রুট আছে, এবার এই রুটটাকে কী বলবে তার আগে একটা নিয়ম শিখে দিই বন্ধুরা তোমাদেরকে। দেখো একটা 0.3 0.2, ঠিক আছে? দেখো 3 দুগুণি 6, 1 2, গুণ করলে একটার পরে একটা, একটার পর একটা, যদি এটা গুণ করে এরকম দশমিকের সংখ্যা থাকে, তাহলে দশমিক পরে যটা সংখ্যা থাকবে, এই একটা সংখ্যা আছে, এই একটা সংখ্যা, মানে টোটাল দুটা, তার মানে আমাকে টোটাল দুটার আগে দশমিক নিতে হবে। এই দেখো, এটাই যদি সেম টু সেমভাবে যোগ থাকতো 0.3 0.2, এগুলো আমি অন্য ক্লাসে সঠিকভাবে শেখাবো, আপাতত দেখে রাখো তোমরা। 3 2 6, না 3 2 5, এবার দশমিক আর কিন্তু হলো না, কেন? কারণ যোগ করলাম, যোগের ক্ষেত্রে হয় না, দশমিক যেই লাইনে আছে সেই লাইনেই দশমিক বসবে, এটা গুণ করলাম না, 0.5, জিরোর সাইডে ভ্যালু নেই, এখানে একটা জিরো দিতে পারো, জিরোর সাইডে ভ্যালু নাই, তো ব্যাস এটাই আমি এখানে খাটালাম, ঠিক আছে? এবার রুট আছে, 8 8 64 না, 8 8 64 না, দেখো এবার বের করার নিয়ম দেখো, 8 8 64, দেখো 8 8 64 মানে রুটে আছে, তার মানে একটা 8 বেরোবে, আর 3টা শূন্য আছে, মানে দেখো টোটালে কটা সংখ্যা আছে, 1 2 3 4 5, মানে টোটালি দশমের পরে এই শূন্যর তো কোনো দাম নাই, এই শূন্যর তো কোনো দাম নেই, ওই জন্য দশমের পর 4টা সংখ্যা আছে, তার মানে 4টা, মানে একটা দুটা মিলে একটা বাড়াবে, আর দুটা মিলে একটা বেরোবে, আর দশমিক জন্য শূন্য, এক্স সমান সমান এটাই হচ্ছে অ্যান্সার। 4টা মানে দুটা, কারণ দেখো 64 যে তুমি নিবে, তো 8 8 64 হয়, তাহলে এই রুটের জন্য তো একটা 8 বেরোবে না, একটা 8 বেরোবে, এটাই তো এখানে বুঝেছে, দশমিক দুটোর জন্য একটা বেরোবে, এই যে এখানে তুমি একটা দশমিক শূন্য নিতেও পারো, কোনো ভ্যালু নেই, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। সো হ্যালো বন্ধুরা, দেখো আর একটা লাস্ট অঙ্ক আজকের ক্লাসে, লাস্ট ম্যাথ, দেখো কি বলেছে, ভালো করে বুঝবে, একদম ভালো করে প্রসেসটা শিখিয়ে দেবো, তাহলে আর দরকার হবে না অন্য ভিডিও দেখার। দেখো কি বলেছে, a/b সমান সমান 1/6 1/5, b/c সমান 1/4 1/3, c/d সমান 1/3 1/5 হলে a/d কত? তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, দেখো এ বি, এখানেও বি আছে, বি সি, আবার সি আছে একটা, ঠিক আছে, আবার এখানে একটা সি আছে, সিডি, তার মানে তোমাকে এই স্টাইল করতে হবে, বলে এটাকে, এই দটা কেন আমি লিখলাম এখনই বুঝতে পারবে, এটাকে তো স্টাইল বলে। এক কাজ করি, দেখো 1 6 আছে, 1 5 আছে, আমি যদি মানে তোমাদের বলেছি মানে হলো 1 6 আর নিচে 1 5, এবার ভালো ভেবে কঠিন হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে? তার থেকে দূরে আর কী করবো, সহজ করে দেওয়ার জন্য যখনই দেখবে যে এরকম হয়ে আছে, লসাগু করে দেবে, 5 6 কত 30, 5 6 30, 5 6 30, a/b সমান সমান 5:6, 3 4 কত 12, 3 4 12, 3 4 12, b/c সমান সমান 3/4, c/d সমান সমান 15, 3 5 15 5/3। দেখো এবার দেখো সমান সমান আছে, আমি আগেই বলেছি না, a এর মান 5, b এর মান 6, b এর মান 3, c এর মান 4, c এর মান 5, d এর মান 3। এবার স্টাইল দেখো কীভাবে করি, ভালো করে বুঝবে। এক কাজ করি, আমি অন্য এখানে চলে আসি, নাহলে অসুবিধা হবে, আমি টুকে নিই তারপর দেখাচ্ছি, ঠিক আছে? দেখো এর মান কত 5 বলেছে, বি এর মান কত 6 বলেছে, তো এর মান এখানে 5, বি এর মান এখানে 6, ঠিক আছে? দেখো আরেকবার দেখাচ্ছি, এর মান 5, বি এর মান 6, আবার বি এর মান 3 বলেছে, সি এর মান 4, আবার বি এর মান দেখো, আবার বি এর মান 3 বলেছে, বি এর মান 3, সি এর মান 4, আবার সি এর মান 5 বলেছে, ডি এর মান বলেছে 3। দেখো এবার এই দেখো 5 3, এই যে সি এর মান 5, ডি এর মান 3, এই যে সি এর মান 5, ডি এর মান 3 হলো। দেখো এবার কীভাবে করি বন্ধুরা, দেখো ভালো করে বুঝবে, ঠিক আছে? এটাকে সমান সমান করার জন্য এখানে একটা 6, এখানে একটা 6, এখানে একটা 3, এখানে একটা 5 চলে আসবে, এখানে একটা 5 চলে আসবে, এখানে একটা 4 চলে আসবে, 4 6 24, 24 3 গুণ করবো, 3 4 12 2, হাতে রাখ, 3 6 1 7 72, এইটির মান জানতে চেয়েছে, 3 5 15, 5 15 কত, 5 5 25, 5 হাতে 2, 5 5 6 7, 5 15 75, ঠিক আছে? দেখো ভালো করে বুঝবে কি বলেছে। এবার এটাকে কাটাকুটি দেবো,
এ আর ডি এর মান জানতে চেয়েছে, ব্যাস আমি আর এ আর ডি এর মানটাই বের করবো, আর কিছু বের করবো না। 3 দিয়ে দেবো, 3 দুগুণি 6, 3 দুগুণি 6, 3 পাঁচে 15, 3 দুগুণি 6, 3 চারে 12, 25:24, 3 দুগুণি 6, 15, 3 পাঁচে 15, 3 দুগুণি 6, 3 4 12, এটাই হচ্ছে অ্যান্সার, 25:24, এটাই হচ্ছে অ্যান্সার। এত ইজি বন্ধুরা। এখন একের মান যদি চাই যে 25, তোমরা এটা এক দিতে পারো সহজের জন্য, ব্যাস হয়ে গেল 25, 24, 24, 25, ওই তো। ঠিক আছে, আশা করি ভিডিওটা ভালো লাগলো। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইবটা করে দিবে, তাহলে ভালো লাগবে। আমি চেষ্টা করবো আরও ভালো ভালো অঙ্ক আনার। আশা করি সকলে ভালো থাকবে, আর ভিডিও অবশ্যই রোজ দেখবে। আমি চেষ্টা করছি আমার সাধ্যমতো বোঝানোর। সো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।